করবেন, নীরবতা বলতে হবে, কিছু কথা সভ্য সবার ঠাঁই। যেভাবে প্রশ্নপত্র প্রথম করেছিল সবাই অত্র, আমি দাঁড়াইয়ে সভাক্ষেত্র জবাব দিতে বাকি রাখি নাই। এক কবি করে জবাব, আর এক কবি ধরে অভাব। এটা কবিওয়ালার 14 গোষ্ঠীর জাতের স্বভাব, আপনারা জানেন। তাই সেও সেই স্বভাব অনুপাতে দাঁড়াইয়ে সভ্য সভাতে আমার বিপক্ষে। আরে কি যন্ত্রণা! অনেক কথা কয়, সে জায়গায় বলে গেছে, সবই আমার মনে আছে, প্রত্যেকটার পুনঃ জবাব দেব এ সভায়। আমি বলেছিলাম তার ধারে আমা হতে নাম বড়, নামের চাইতে ভক্ত উপরে। ও তা মানতে নাহি চায়, ডেকে বলে সবার ঠাই, ভগবানের ঊর্ধ্বে আর কেউ নাই। আমি বলেছিলাম আমি শক্তিমান, আমি যজ্ঞ করি ভক্তি পাবার দায়। মনে করি ভাবনা, আমি যা বলেছি তার এক চুল এদিক ওদিক আমি কিন্তু যাব না। ওই আন্দাজিয়ে কথা আমি কব না। যাদের আছে তাড়াতাড়ি ধরতে চান গাড়ি কিংবা দূরে বাড়ি, তারা ধীরে ধীরে উঠে চলে যান। যে কয়টা প্রশ্ন করে গেছে কাব্য বাসরে, আমি তার জবাব না সেরে কবি গানের হবে না অবসান। অন্তরে আমার আছে ভাবো, প্রত্যেকটার জবাব দেবই দেব, তাই না হলে জুড়াবে না আমার প্রাণ। যে প্রশ্নগুলো করে সভায়, তার পরিশুদ্ধ জবাব যদি শ্রোতারা না পায়, তাহলে কবি গান শুনতে আসবে কেন? আমি সর্বশক্তিমান, যা দিয়েছ সমাধান, এ কথা কবু মিথ্যা নয়। ভগবান সর্বশক্তিমান, কিন্তু কোন জায়গায় শুনিছ ভগবান ভক্তিমান? দিতে পারো একটা প্রমাণ? পারো কি? একটা দোকানে ময়দা আছে, চিনি আছে, গুড় আছে, কাঠ আছে, তারপরে ছানা আছে, কিন্তু রসগোল্লা নাই। ময়দা বেটা দোকানে গিয়ে সব কিছু কিনে নিয়ে তার কৌশলে রসগোল্লা বানাইয়া যখন রেখে দেয়, ওই দোকানদারের বাড়ি যখন জামাই আসে, ওই দোকানদারও যায় তখন ওই মিষ্টির দোকানের পাশে 200 টাকার মিষ্টি দেওয়া হয়। আমার মধ্যে সব শক্তি আছে, তুমি যা বলে গেছো সবার কাছে, কথা কবু মিথ্যা নয়। কিন্তু ভক্তি রসগোল্লার অধিকারী একমাত্র ভক্ত, ভক্ত নরনারী। সেই ভক্তি আমি আকাঙ্ক্ষা করি, ভক্ত হবার দায়। এই জায়গাটাই বোঝে নাই। মনে করেন কোনো কারণে, মনে করেন এরকম হবে না কোনোদিন, এই পৃথিবীতে একটাও যদি কৃষ্ণ ভক্ত না থাকে, মনে করেন, তাহলে একটাও কৃষ্ণ মন্দির থাকবে? কথা কন। এখনো যাইয়ে দেখেন কৃষ্ণের জন্মভূমি যে জায়গায়, মথুরায় কৃষ্ণ জন্ম নিয়েছিল কারাগারে, তার অর্ধেক দখল করে মসজিদ বানাইছে সেই জায়গায়, আর অর্ধেক মাত্র আছে, অল্প একটু জায়গা। কৃষ্ণ ভক্ত না থাকিলে কৃষ্ণ মন্দির একটাও থাকবে না কোনো কালে। ওগুলো সব ভেঙে ফেলে কি বানাবে তা আমার বলা সম্ভব নয়। ভক্ত কি শুধু শুধু বড়? ভগবানটা কি? যেমন একটা গভর্নমেন্ট, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। গভর্নমেন্ট কোনো ব্যক্তি নাকি? আমার কাছে বলুন দেখি। জনগণের ভোটের দ্বারা একটা সরকার নির্বাচন হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই তো? তাহলে গভর্নমেন্ট বলে কোনো ব্যক্তি নাই। আমি অসীম সরকার যখন প্রথম সং অ্যান্ড ড্রামা ডিভিশনে অডিশন দিতে যাই, বসে শোনেন ভক্ত গুণগ্রাম, আমি সং অ্যান্ড ড্রামা ডিভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় 16 বছর ছিলাম। তা
আমি গিয়ে প্রথম প্রশ্ন করলাম, আমার কবিগানের পরীক্ষা নিতে আপনারা এ সভাতে বসেছেন যে কয়জন? ওখানে টিভির ডিরেক্টর আছে, রেডিওর ডিরেক্টর আছে, আরও বড় বড় হোমরা সোমরা গেছে। বললাম আছেন যতজন, আমার কাছে বলুন দেখি একজনও বয়োবৃদ্ধ কবি আছেন কি যিনি এসেছেন একজন কবির পরীক্ষা নেবার কারণ? নেপাল নাগ মহাশয় টিভির ডিরেক্টর ছিলেন সেই সময়। বললাম না, উনি বলছেন না আমরা তো এখানে কবি কেউ না, চারণ কবি। তাহলে আপনারা আমার কি পরীক্ষা নেবেন? আমার পরীক্ষা নিতে পারে বিদগ্ধ কবি যদি থাকে এই সবার ভিতরে। আমি পাঁচালীর ছন্দ ধরে বলি কিনা তাই। নেপাল বাবু ডেকে বলে যে অসীম বাবু আপনি পাশ করে গেছেন সভাতলে, একটু গান শুনতে চাই। ওই কথাই পাশ হয়ে গেছে। দেখছে এই লোকের তো বুকের বাটায় বল আছে। আমি গান গেয়ে শোনাই, পাশ করে গেলাম। তারপরে এই পশ্চিমবঙ্গীয় ভাবধারার একজন কবি ঢুকিছে, যাদের তালে তালে ডুলিন আছে না। আরে এই কথাটি বলবো যে আমি সভ্য সবার ঠাই, তোমার কাছে এই কথাটি পণ্য দিয়ে যাই, এরকম বলে না? হায় 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 রে, এরকম ভালো কায়দা আছে বুঝবে। আরে দিরি না দিরি না দিরি দাদা না না দিরি না 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 না, বেশ ঢুলি তালে তালে নেচে নেচে বাজায়। পাঁচালি টাচালি নাই ওগে কবি গানের ভিতরে বসায়। উনি যাইয়ে প্রথমে ধুয়ো দেশে, আমি সর্বপ্রথম প্রণাম করি ভারত সরকারের পায়ে, সর্বপ্রথম প্রণাম করি ভারত সরকারের পায়ে। নেপাল নাক ডাক দিয়ে কয় তোমার আর গাওয়া লাগবে না, বাইরে যাও। কেন? ভারত সরকার কোনো ব্যক্তি নাকি? তুমি পাও পাও কোন জায়গায় দেখি? হ্যাঁ, এই বোঝার নাই যে সরকার কোনো ব্যক্তি হয় না, তার দ্বারা কবি গান গাওয়া চলে না। যাও। ও সর্বপ্রথম প্রণাম জানাইছে ভারত সরকারের পায়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ব্যবসা একদম সবাই ফুলিয়ে উঠবেনি, ক্যান্সেল হয়ে গেল। তাহলে গভর্নমেন্ট কোনো ব্যক্তি নয়, গভর্নমেন্টকে জনগণ ভোট দিয়ে ওই গদিটা দেয়, একটা গভর্নমেন্ট তৈরি করা হয়। এই জন্যই বলছে বাই দ্য পিপল, জনগণের দ্বারা, ফর দ্য পিপল, জনগণের জন্য, অফ দ্য পিপল, জনগণের সরকার। ভগবানটা কি? বাই দ্য ভক্ত, অফ দ্য ভক্ত, ফর দ্য ভক্ত। ভক্তের দ্বারাই হয় ভগবান, ভক্তের জন্য ভগবান, ভক্তের ভগবান। ভক্ত না থাকিলে ভগবানের মূল্য নাই কোনো কালে। ভক্ত আছে বলে ভগবান পূজা পান। ঠিক বললাম না বেঠিক বললাম? এই জন্যে ভগবান তিনি দিয়ে থাকেন ভক্তের সম্মান। এই জন্যে প্রত্যেকটা সরকারের উচিত জনগণকে সম্মান করা, জনগণের উন্নয়ন করা, তাই তো? যেহেতু জনগণের দ্বারায় সরকার গঠিত হয়, জনগণ যদি ইচ্ছা করে ঠেলা দিয়ে নামায় ফেলায়ও দিতে পারে। জনগণের হাতে সেই শক্তি ভারতীয় সংবিধান দিয়েছে সর্বদাই। এই জন্য জনগণেরও উচিত যে ভালো একজন মানুষকে আমি পাঠাবো, মানুষটা যেন ভালো হয়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? না থাক, কব না, না ওটা কব না। আজকাল যে জায়গায় গান গাইতে যাই বেশিরভাগ যুব সম্প্রদায়ের মুখে মদের গন্ধ পাই। এটা বড় দুঃখের বিষয়। যুব সমাজ যদি এইভাবে ভেঙে যায়, চুরমার হয়ে যায়, মাতাল হয়ে যায়, দেশবাসী থাকবে কার ভরসা? আমি তো খুব চিন্তিত হয়ে পড়েছি। আর এদিকে মদের দাম কমাতি তালেই আছে। খাও, জম্বের খাওয়া খাও, খাইয়া মাতাল। খারাপ কথা করছি না তো? হ্যাঁ, ধন্যবাদ জানানো দরকার বিহার সরকার। ভারতবর্ষের মধ্যে অত বড় মাতাল রাজ্য আর ছিল না রে ভাই।
কথা নয় অসঙ্গত, ওরা জলের বদলে মদ খেত। সেই রাজ্যে মদ তুলে দিয়েছে, তাই একটাও মদের দোকান নাই। ভাবতে পারেন? এটাও যদি হয় তাহলে আমরা বাঙালি যারা, আমাদের 14 পুরুষের তো ছিল না মদ খাওয়ার ধারা, ছিল, তাহলে আমরা মাতাল হয়ে ঘুরি কিসের দায়? ভাবেন নাকি সরকার পরিবর্তন হলে আমাদের দ্বারা খুব ভালো কাজ হবে? মাতালের দ্বারা কোনোদিন ভালো কাজ হতে পারে না, সে যে হোক। এই জন্য ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে, ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। মানুষ যদি ভালো না হয়, গদি পাল্টালে কি লাভ? সেই জায়গায় ভালো মানুষ চাই। আপনারা কথা লবেন, ভালো মানুষকে পাঠাবেন, দেখবেন ভালো মানুষ কোনজন, তার আছে ওজন। তাহলে ভালো মানুষে পাঠাতে গেলে তো ভালো মানুষই তো পাঠাবে, মানুষই যদি ভালো না থাকে তা পাঠাবেনি ডেকে না। এই জন্যে দাঁড়িয়ে সভ্য সবার ঠাই একটু দুঃখের কথা বলে যাই, কে আমার কথা শুনবে জানি না, ভবিষ্যতে কি হবে তাও জানি না। আমি চরণ ধরে করি মানা, অন্তত এত নেশা করা ঠিক না। আমি যেখানে যেখানে গেছি সব জায়গায় বলেছি, যুব সম্প্রদায় আপনারা এখনো হুঁশিয়ার হয়ে যান, ওটায় কোনো লাভ আমাদের নাই। আমরা যে ওই জিনিস খাই কোনো লাভ নাই, মানে জীবনটার ধ্বংসের পথে নেওয়া ছাড়া আর কিচ্ছু না। আমি 3-4 ঘন্টা ধরে গান গাই আসরে, কই আমার কি মদ খাওয়া লাগে নাকি, গাঁজা খাওয়া লাগে নাকি? লাগে না। যাক, তবে ওসব কথা আর দেব না বক্তৃতা। তাহলে ভগবান বিশ্বপিতা, কথা মিথ্যা নয়, ভগবান সর্বশক্তিমান, সব কিছু করেছে দান, কিন্তু ভক্ত আছে বলে ভগবানের মান, তাই ভক্তের সম্মান ভগবান সদা দেয়। ভক্ত কোন গুণে বড় হয়? কোন তত্ত্বে? তত্ত্ব না গুণ। আর যদি তত্ত্বের কথা বলো, আমার কথা ধরে চলো, ভক্তি তত্ত্বের দ্বারায় ভক্ত বড় হয়। যে ভক্তি ভগবানের মধ্যে নাই, সেই ভক্তি সম্পদ আমরা ভক্তের মধ্যে পাই। আমার কাছে বলুন দেখি, কোনো যুগে ভগবান নিজের নাম করে কেঁদেছে কি? যখন সত্য যুগে সত্যনারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন, তখন কি নারায়ণ নারায়ণ বলে নিজে নারায়ণ কেঁদেছিলেন? না, ওই ভাব তার মধ্যে নাই। ভাব, ভক্তি ভাব থাকবে কেন? রামচন্দ্র যখন হলো, তখন কি রাম রাম বলে কেঁদেছিল? যিনি কৃষ্ণ নীলদল যখন এলো বৃন্দাবন, আমার কাছে বলুন দেখি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে কি? কিন্তু সেই কৃষ্ণ যখন গৌর হলো, কৃষ্ণ বলে কেঁদেছিল। ওই যে প্রভাতযজ্ঞ করে যে ভক্তি ভাব কৃষ্ণ পেল, তার দ্বারাই হা কৃষ্ণ বলে ঝরাই 2 নয়ন। বুঝেছেন? আপনি আচরি ধর্ম, জীবেকে শিখাবে মর্ম। সেই হেতু এই যজ্ঞের করি আয়োজন, যজ্ঞেশ্বর হইয়া হরি ভক্ত মিলন যজ্ঞ করি, একমাত্র পেতে প্রেম ভক্তি ধন। তাহলে সেই ভক্তি আছে যার, আমি কৃষ্ণ সারোদ্ধার, তার শ্রীপাদ পদ্মে পাদ্যর্ঘ করিব অর্পণ। বাবা একটু শোনো, কথা বলো না, এখন তো অত ভিড় নাই, এখন কথা হবে কেন ভাই? এখন একদম নীরবতা সহকারে সবাই বসে থাকবে আসরে, যারা দাঁড়াই আছে একটু দূরে তাদের মধ্যেও নীরবতা চাই। বলবেন না কেউ কোনো কথা, পালন করুন একটু নীরবতা। আমি কথাগুলো শান্ত পরিবেশে পরিবেশন করতে চাই। ভক্ত যদি ইচ্ছা করে ভগবানের মুখের কথা পর্যন্ত পাল্টাই দিতে পারে। তার প্রমাণ এই নারদ ঋষি একটা প্রমাণ দিয়ে যায়। নারদ ভাবে মনে মনে ভগবানকে দেখার কারণে সে যাবে বদ্রী নারায়ণে। করিল গমন। এক ধনাঢ্য ব্যক্তির বাড়ি ছিল, বাড়ির পাশ দিয়ে নারদ গমন করল। ধনাঢ্য ব্যক্তি নারদকে করে দর্শন।
তার টাকা পয়সা ধন দৌলত আছে ভাই, কিন্তু তার কোনো সন্তান জন্মে নাই। স্বামী স্ত্রী মিলিয়ে দুইজন একত্তরে সাধুকে দেখে করজোড়ে করে নিবেদন, বাবা কথা লবে আমাদের বাড়িতে আজ দুটো সেবা করবে। কি কারণ? বলে আমাদের ধন দৌলত সবই আছে, দুঃখের কথা কি বলবো তোমার কাছে, আমাদের সংসারে একটা পুত্র বা কন্যা সন্তান করে নাই জন্মগ্রহণ। এই কথা বলে কে রে এত জোরে, এত জোরে কথা ক, কি কব আর। নারদ মুনি মনে ভাবে পেট ভরে দুটি খেতে হবে, খিদেও তো কম নাই। আদর করে খেতে দিল। যখন ওই কথা বলেছিল, নারদ বলল আমি ভগবানের দর্শনে যাচ্ছি, এ সময় ভগবানের কাছে শুনি এসে বলবো তোমাদের সন্নিধানে সন্তান হবে কিনা বলবো সেই সময়। ঠিক আছে, আরো ভালো কথা, পাকা হয়ে যাক। সেবা যখন হলো শেষ, এইবার যেথায় আছে ঋষিকেশ, নারদমুনি সেথায় গিয়ে দিল দর্শন। প্রণামিয়া ভগবানের পায়ে নারদমুনি ডেকে কয়, ঠাকুর করি নিবেদন, যখন তোমার কাছে আসি একটা ধনাঢ্য ব্যক্তি হয়ে খুশি, আমাকে করালো ভুরি ভোজন, কিন্তু বড় দুঃখের কথা শোনো তুমি, জগৎ পিতা তার ধন দৌলত আছে, নাই কোনো সন্তান বা সন্ততি রতন। তুমি একটু দেখো না ভেবে, তাদের কি জন্মে সন্তান হবে? ডেকে বলে, ঠাকুর নারায়ণ। নারদ মুনি বলি, তাই এই জন্মে ওদের কোনো সন্তান নাই, এটা পর আগের জন্মের প্রারব্ধ কর্মফলের কারণ। ও কয় বলে কর্মফল নষ্ট হয়ে যায়। আরে বলদ রে, পাও কোন জায়গায় সমস্ত? তাহলে তোমার কাছে যে নারায়ণ বলেছিল সেই কথাটা ভুল হয়ে গেল। নারদ, বিগত জন্মের ফেরে এবার ওরা নিঃসন্তান থাকবে সংসারে। নারদ মুনি এসে ফিরে সেই ধনাঢ্য ব্যক্তির ধারে মৃদু স্বরে ডেকে বলে, তাই যিনি কৃষ্ণ জগৎ পিতা বলেছেন যে কথা, এই জন্মে তোমাদের কোনো সন্তান সন্ততি নাই। এই কথা যখন শুনতে পেল, ওরা অত্যন্ত রূঢ় প্রকৃতি হয়েছিল। মনে করি ভাবনা আর কোনো সাধুগুরু বৈষ্ণবকে সেবাই দেব না। যখন আমরা এত সেবা করে পূজা করে আমরা একটা সন্তান পাব না, এইভাবে দুঃখ নিয়ে যখন কাল কাটায়, দাঁড়িয়ে বলি আপনাদের কাছে, বেশ কিছুদিন পরে ওই দরজায় এক ভিখারি এসেছে, পাগল, অত্যন্ত ক্ষুধার্ত, দেখতে যেন খুবই আর্ত। দু চোখের জলে ভেসে দ্বারদেশে এসে ডেকে ডেকে কয়, মা মা আমি বড় ক্ষুধা লয়ে দাঁড়িয়েছি তোর দ্বারে আসিয়ে, একখানা রুটি দিবি আমায় মা? অচেনা কোন দেশের পাগল, ঝরঝর করে ঝরিছে নয়নের জল, বলে মা মারো, উদরে বাঁচিনার ক্ষুধার জ্বালায়, কথা নেই, একখানা রুটি দে। ওই মহিলা দূর দূর করে দাঁড়ায়, বেরা। আমাদের মনের দুঃখ কেউ যখন বুঝলো না করে পাগলকে লক্ষ্য, বলে আমরাও আর কারো সেবা দেব না। কি দুঃখ রে মা? বলে আমাদের একটা সন্তান হলো না। মা মা একখানা রুটি দিলে তোর হবে একটা ছেলে। বাহ, ভগবান নিজে বলে এ জীবনে আমাদের কোনো সন্তান নাই, আর উনি মাঝবার হয়েছে, রুটি খাওয়ার লোভে কইছে। মা মা বড় ক্ষুধারে, বড় ক্ষুধারে, একখানা নয় দুইখানা রুটি দিয়ে আমারে তোর দুটো ছেলে হবে, দুটো 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 দুটো। আমার তিনখানা রুটি দিলে তুই পাবি তিনটে ছেলে। বাবু উপরে থেকে শুনতে পেলে নিচে নেমে এসে কয়, শুনছো, ওক আর না ওক, আজ পর্যন্ত এই আশীর্বাদটাও তো দেয় নাই কোনো লোক, ওরে তিনখান রুটি বানাইয়ে দাও। স্বামীর কথা অনুসারে গিয়ে তখন রান্নাঘরে তিনখানা রুটি করে পাগলের করে করিল অর্পণ। পাগল ওই রুটি ধরে চোখের জল দিয়ে ছেড়ে দেখে বলে, ঈশ্বরের সদন, হে প্রভু, অত্যন্ত ক্ষুধার জ্বালায় এসেছিলাম এই দরজায়,
আমি বলে ফেলেছি এর যেন 3টে সন্তান হয়, তাই 3টে রুটি আমাকে করেছে দাও। তুমি আমার কথা নিও, এর ঘরে 3টি সন্তান দিও। ওই 3খান রুটি খেয়ে পাগল হইল বিদায়। সত্যি তার 1 বছর পরে একটি সন্তান এলো ঘরে। 12 বছরের ভিতরে পরপর 3টি সন্তান করে জন্মগ্রহণ। একদিন নারদ মুনি হাতে নিয়ে বীণাখানি ওই ধনাঢ্য ব্যক্তির বাড়ির পাশ দিয়ে আবার করেছে গমন। বাড়ির মধ্যে বাচ্চা কাচ্চার কথা শোনা যায়, হ্যাঁ, খেলতিছে, আর একজন হ্যাঁ হ্যাঁ করে কাঁদতিছে। নারদ উকি মারিয়ে দেখতেছে, আর ওই মহিলা দেখার পরে দেখে এই সেই পেটকো সাধু আবার আইছে দাঁড়ে। এই মিথ্যা কথা কইয়ে খাইয়ে বেড়াই সবার ঘরে। কয় এই এই তুই সেই না, তুই কইছিলি ভগবান বলিস আমার ছেলে মেয়ে নেই, তোর কপালে আজকে মুড়ো জটা, দেখবি আমি 3টে ছেলে পাইছি। নারদ মুনি পেয়ে ভয় বিনা নিয়ে দৌড় দেয়। দৌড়াইয়ে গিয়ে নারায়ণের কাছে দাঁড়ায়, বলে ঠাকুর এই যে বিনা দিলাম তোমার পায়ে, মনে করছি পাবো না, জীবনে তোমার নাম নেব না। কেন? তুমি মিথ্যে কথা কওয়া জানা ছিল না কেন? তুমি বলেছিলে আমার ঠাই ওই ধনাঢ্য ব্যক্তির কোনো সন্তান নাই। একটা নয়, 2টো নয়, দেখলাম তার 3টি তো নয়। তুমি আমার কাছে মিথ্যা কথা বললে কিসের দায়? আমার দাম থাকলো না তোমার দাম থাকলো, সব জলাঞ্জলি হয়ে গেল। কয় তাই নাকি? জবাব দাও। কয় জবাব আমি দেব না, আর ওদের একটু মনে মনে ভাবো। কি? আজকে আমি একটু নরমাংস সেবা করব। তুমি সযতনে একটু সাউন্ড দিতে বলছে, বক্সে যাও। তুমি সযতনে যদি একটু নরমাংস দাও এনে, সেই মাংস করিয়া ভক্ষণ, ঠিক আছে? অন্তরে আমার আছে ভাবো, তারপরে জবাব দেব। পাগল কয় নূতন জ্বালায় ফেলালে মধুসূদন। নারদ এখন যার কাছে যায় গিয়ে গায়ের মাংস চায়, কয় এই ভগবান কোনোদিন মানুষের মাংস খায়? এটা পাগল হইছে, ধরে ভর জেলখানায়। কোথাও মাংস না পেয়ে বনের মধ্যে দিয়ে যাচ্ছে ধেয়ে, দেখে এক পাগল বসে আছে গাছতলায়, গান গাচ্ছে। আমার গোপন মনের কথা রে, বড় ব্যথিতি প্রাণের ব্যথা রে, দয়াল আমি কার কাছে জানাবো? কবে বেদন মাখা হিয়ার পরে রে, দয়াল রে, কবে বেদন মাখা হিয়ার পরে রে, আমি তোমাকে সাবরে দয়াল কার কাছে জানাবো? চিনতে কাউকে নাই কো বাকি সংসারে দিয়ে ডুব, চিনতে কাউকে নাই কো বাকি সংসারে দিয়ে ডুব। দেখি সরল প্রাণে গরল ঢালা বন্ধু মেলে খুব। ও দয়াল রে, ও বান্ধব রে, চিনতে কাউকে নাই কো বাকি সংসারে দিয়ে ডুব। দেখি সরল প্রাণে গরল ঢালা বন্ধু মেলে খুব। আমি ভুল করে সেজেছি ব্যাকুব রে, দয়াল রে, আমি ভুল করে সেজেছি ব্যাকুব রে, আমি এ ভুল কেমনে ছাড়াবো রে, দয়াল কার কাছে জানাবো আমার গোপন মনের কথা রে? বড় ব্যথিত প্রাণে ব্যথা রে, দয়াল আমি কার কাছে জানাবো?
এদিন অনাদি কয়ে ভুলের মাঝে যদি তোমায় পাই, যেন জনমে জনমে আমি সেই ভুল নিয়ে কাটাই। এদিন অনাদি কয় ভুলের মাঝে যদি তোমায় পাই, আমি জনমে জনমে যেন ভুল নিয়ে কাটাই। যেন ভুলের মাঝে তোমারে পাই, হরি হরি বল। ও যে ভুলের মাঝে তোমারে পাই, আমি সেই ভুল নিয়ে যে রব রে দয়াল কার কাছে জানাবো। পাগল বসে গাছতলায় গুনগুন সুরে গান গায়। নারদ মুনি ডেকে কয়, এ পাগলা, আমার স্বয়ং হরি সে একটু নরমাংস সেবা করতে চায়, দিবি? হ্যাঁ, নরমাংস দেহের মাংসে হরি সেবা হবে? এ দেহ তো একদিন পুড়ে ছাই হয়ে যাবে। সেই দেহের মাংসে যদি আমার হরি সেবা হয়, তার চাইতে সৌভাগ্য আছে। হরি বল। দাও ছুরি দাও। নারদ ছুরি নিয়েছে সঙ্গে করে, ওই ছুরি হাতে ধরে নিজের অঙ্গ হতে করিয়া কর্তন, মাংস নারদের করে করেছে অর্পণ। নিয়ে যাও, নিয়ে যাও। নারদ মুনি সেই মাংস নিয়ে নারায়ণের কাছে গিয়ে দিল দর্শন। এই যে প্রভু, মাংস দিল কে? কেউ না, এক পাগল। সে বনের মধ্যে গাছতলায় বসে বসে তোমার কাছে ব্যথা জানায়। সে যে কি সুন্দর গান গায়, অমন গান জীবনেও শুনি নাই। তোমার কথা শোনার পরে নিজের হাতে ছুরি ধরে গায়ের মাংস কেটে পাঠায় দিয়েছে আমার ধারে। কয়, নারদ, আমি কইছিলাম না তোমার ছেলে হবে না? ওই পাগল একদিন ক্ষুধা লেগেছিল, গিয়ে ওই মায়ের কাছে কেঁদে কেঁদে বলেছিল, মা, একখানা রুটি দিলে হবে তোর একটা ছেলে, দুইখানা রুটি দিলে হবে তোর দুটি ছেলে, তিনখানা রুটি যদি তুই করিস দান, তোর ঘরে পাবি তুই তিনটি সন্তান। এমন ভক্ত যদি কেহ হয় যে নিজের দেহের মাংস গোবিন্দ সেবায় দেয়, আমি নিজের বাক্য নষ্ট করে তিনটি সন্তান দিয়েছি ওই ঘরে। এই জন্যই ভক্ত শ্রেষ্ঠ এই দুনিয়ায়। ভগবান রুষ্ট হলে ভক্ত সঙ্গের দ্বারায় মানুষের অনেক কিছু মেলে। এই জন্যে নারদ, অহৈতুকী ভক্ত হতে হয়। আত্মসুখের তরে কিছু চেয়েও না জীবন ভরে। ঈশ্বর তো সবই দিয়েছে তোমারে, দিতে তো কিছু বাকি রাখে নাই। শুধু তাকে মনটা অর্পণ করো। হে প্রভু, আমিও তো তোমার। নাও প্রভু, নিজেকে করো ঈশ্বর চরণে নিবেদন। নিজের বলে যে কিছু রাখে না ভগবান, তার সঙ্গে কখনো পারে না। তার আকাঙ্ক্ষা করিতে পূরণ, ভগবান কর্ম করে সর্বক্ষণ। এই জন্যে বলি, তোমার ঠাই ভক্তের চাইতে শ্রেষ্ঠ জগতে কেউ নাই। আর একখানা করি আমি ভক্তিমূলক গানের আয়োজন। হরিবল হরিবল হরিবল। হা হা, জয় ভবা, হরিবল হরিবল। মন ময়না রে, দিন বয়ে যায়
কোনো কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও তোর ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে। যেদিনে দেহ হবে দুর্বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। 16 জনার দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ও ময়না 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ময়না এখনো তোর সময় আছে, ময়না এখনো তোর সময় আছে। ময়না রে, হরে ময়না রে, ময়না এখনো তোর সময় আছে। ময়না এখনো তোর সময় আছে। দিন বুঝিয়া পথে চল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ভব নদীর পারে ঘাটাতে কি নিবি সেই মাঝির হাতে, এ দেশের ধন সেই দেশের সকলই হবে অচল। ময়না ভব নদীর পারে ঘাটাতে কি দিবি সেই মাঝির হাতে, এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। সেই পারা পারের পারের করি, ময়না পারা পারের পারের করি। ময়না রে, হরে ময়না পারা পারের পারের করি। ও পারা পারা পারের পারের করি। একমাত্র প্রেম ভক্তি বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ও মন ময়না রে, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি, অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল। ময়না এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি, অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল। তাই অধম সিং বলে হরি বলে, হরি হরি অসীম বলে হরি বলে।
ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তকেই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের কাছে ভগবান চিরকাল মেনেছে হাত, কিন্তু প্রকৃত ভক্তি থাকাটা দরকার। যত ভক্ত জন্ম নিয়েছে পৃথিবীর সৃষ্টির পরে, শ্রেষ্ঠা ভক্ত রাধারানী মধুর ব্রজ। কেন শ্রেষ্ঠা? একদিন শ্রীকৃষ্ণ নিকুঞ্জ কাননে রাধাকৃষ্ণ দুজনে মুখোমুখি সুখাসনে করছে উপবেশন। কৃষ্ণ ডেকে বলে, তাই শুনো বিনোদিনীরা, আমি যখন তোমাকে বাঁশির সুরে ইঙ্গিত দিয়ে চাই, তুমি এসে দিয়েছ দর্শন। শাশুড়ি ননদিনীর বাধা মাননি তুমি রাধা। কত কষ্ট করে অভিসারে ছুটে এসেছ আমার গোচরে। তোমার কাছে তো জীবন ভরে আমি শান্তি পেলাম, তুমি আমার কাছে কিছু চাও। তুমি যা চাবে আজকে তাই পাবে। রাধা বলছে, তুমি পারবে না দিতে। আমি যা চাইবো তুমি পারবে না। আমি পারবো না। আমি সর্বশক্তিমান স্বয়ং ভগবান। তুমি চাইলে আমি তা দিতে পারবো না কেন? চাও দেখি বিধুমুখী, দিতে পারি কি না? রাধা বলে, পারিবে না কৃষ্ণ কেলে শোনা। তবে চাও? রাধা বলছে, তাহলে চাই, চাও। বলছে, তুমি বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই। আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। তুমি ভালো না বাসিলেও যেন আমি ভালোবাসি, এই ভিক্ষা চাই আমি, ও গো কালো শশী। কৃষ্ণ বলল, রাধা হেরে গেলাম। এমন কথা জগতে কেউ বলে না। তোমার কাছে হেরে গেলাম। এই নারদ কি একদিন দুই দিন প্রমাণ নেছে? একদিন নারদ মুনি কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে দাঁড়াইয়েছে, এসে মমস্থলে। আমি বললাম, উলঙ্গ রূপ তোমার দেখি কি কারণ? নারদ বলে, শুনো শুনো, ঠাকুর নারায়ণ কি বৃন্দাবনে সখী যারা স্নান করিতে গেল, উলঙ্গিনী হয়ে তারা যমুনায় নেমেছিল। তার বসন নিয়ে কদম ডালে গেলে তুমি হরি। সেদিনের ঘটনায় আমরা সকলে নিহারি। তুমি বললে তোমরা উঠে এসো, তারপরে বসন দেব। তাহলে ওরা সবাই উঠে এলো, তারপরে বসন পেল। তার মানে যারা উলঙ্গিনী হতে পারে শ্রেষ্ঠ ভক্ত তারা চরাচরে। তাই আমি আজ উলঙ্গ হয়ে মনে আছে ভাবো, বড় ভক্তের সার্টিফিকেট আমি নিয়ে যাব। কৃষ্ণ চিন্তা করছে, এ কোন জ্বালা, কোন জায়গায় আমাশা রাম আর কোন জায়গায় ফজলিয়াম। ল্যাংটা হয়ে চললি কি রাধা হয়ে যাবে, সখী হয়ে যাবে? কৃষ্ণ বলল, নারদ সার্টিফিকেট দিতে হবে, আমার একটা কাজ আছে, কাজটা করে দেবে। হঠাৎ আমার মাথা ব্যথা নারদ, আমার কথা লো, এই মাথা ব্যথা সারার একটু ওষুধ এনে দাও। কি ওষুধ? অন্য কিছু নহে, ভক্তার এনে চরণ ধুলি, ভালো হবো আমার মাথায় দিলে পরে তুলি। কোনো ভক্ত বা ভক্তার চরণ ধুলি আমার মাথায় দাও, আমি ভালো হয়ে যাও। বিনা খানা হাতে করে নারদ করিল গমন, কৈলাসে গিয়ে নারদ দিল দর্শন। হ্যাঁ, কৈলাসেতে কালী ছিল মহাবৈষ্ণবী কয়, গিয়ে বলে মা
দেখি আমায়। কি করবা? তোমার চরণ ধুলি নিয়ে কৃষ্ণের মাথায় দেব। ধুলি পেলে ভালো হবে আমার পরাণে কেশব। কালী বলে আমার গুরু স্বয়ং পঞ্চানন, হরিনাম করে ঘুরে বেড়ায় সর্বক্ষণ। তার মাথায় ধুলি দিয়ে কি আমি নরক কুণ্ডে যাব? কি করে কৃষ্ণের মাথায় আমি ধুলি দেব? ওখান থেকে ফিরে নারদ ব্রহ্মলোকে গেল। ব্রহ্মাণীকে গিয়ে তখন এক কথা বলিল, ও ব্রহ্মাণী চরণ দুখানি যাও তো আমার ঠাই। তোমার একটু ধুলি নিয়ে কৃষ্ণের মাথায় দিতে চাই। ব্রহ্মাণী কয়, ব্রহ্মা চতুর্মুখে করে যার নাম গান, তার মাথায় ধুলি দিয়ে আমি নরকে যাব কেন? কোথাও ধুলি না পেয়ে নারদ বিনা নিয়ে হাতে ধীরে ধীরে চলতে লাগলো মধুর ব্রজের পথে। বৃন্দাবনে রাধার সনে দেখা হয়ে যায়। রাধা বলে, কিসের হেতু এলে ব্রজের গায়ে? নারদ বলে, তোমার শুনে কিসের দরকার? মাথা ব্যথায় ভুগিতেছে আমার কৃষ্ণ সারোদ্ধার। চরণ ধুলি পেলে তার মাথায় টেনে দেব, ভালো হবে বলেছে আমার স্বয়ং কেশব। কৈলাসেতে ব্রহ্মলোকে সর্বত্র যাই, কেউ তো সেই ধুলি দিতে পারে নাই। রাধা বলে, সন্ধ্যে সন্ধ্যে ব্রহ্মারই সন্তান, আমার কাছে না এসে সময় নষ্ট করলি কেন? বলে, তোমার কাছে এলে তুমি কি দিতে পারবে ধুলি? ওই ধুলি কৃষ্ণের মাথায় দেব আমি তুই। ধুলি দিলে নরক কুণ্ডে তুমি রাধা যাবে, মনে মনে একবার তুমি দেখো না তাই ভেবে। রাধা বলে, স্বর্গ নরক জীবনে করি নাই পর, কৃষ্ণ প্রেমের মধুরা রোগ ধরে রাখতে চাই। তার সেবাকে ধুলি দেব, তাতে যদি নরকে যাব, নরকে গিয়ে শুনতে পাবো ভালো হয়েছে আমার প্রাণ বল্লভ কানাই। নারদ, তুই এসেছিস ধুলি নিতে, বলতো আমার সাক্ষাতে। আমি ধুলি দেব কিসে, সেই পাত্রখানা চাই। নারদ বলে, কোনো পাত্র আমি আনি নাই। রাধা বলে, মাথায় নামা বলি দেখতে পাই। পেটে যে তোর মাটির পরে মাথার নামা বলি, নামা বলির মধ্যে আমি দেব পায়ে ধুলি। নারদ কয়, এ কি কয়নি? যে নামা বলি মাথায় বেঁধে রাখি, তারপরে ধুলি দিতে চায় রাধা বিধুমুখী। রাধা, নামা বলির সম্মান জানো এখনো? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্ব নাম নামী। নাম নামী মূর্তি তিন অভেদ হয়। তুমি কি করে ধুলি দিতে চাও নামা বলির গায়ে? তুমি কৃষ্ণকে চেনো এখনো? কৃষ্ণের নামের কি মহিমা জানো? রাধারানী বলছে, নারদ শোন, শোনে নারদ, তারি চরণ তারি ধুলি তারি নামের নামা বলি, আমি তারই শিরে দেব তুলি, সুস্থ হবে আমার কৃষ্ণ বনমালী। তারই চরণ, তার ধুলি, তার নামের নামা বলি, তুই আমারে কি শিখাচ্ছিস? নারদ মুনি নামা বলি অমনি পেতে দিল, তার উপরে রাধা রানী ধুলি ঝেড়ে দিল। ওই নামা বলি পুটলি বেঁধে কৃষ্ণের কাছে যায়। কৃষ্ণ তখন নারদের কাছে ডেকে কয়, এ নারদ, ধুলি পাইছিস কোন জায়গায়? কয়, কালী ব্রহ্মাণী কেউ দিতে পারে নাই বলিত অবস্থানে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম মধুর বৃন্দাবন। ওই যে বলদি রাধারানী আছে, বোধ বরাদ্দ নাই, নামা বলির পরে ধুলি দিয়ে দিল তাই। আচ্ছা 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 আচ্ছা, ভালো কথা। তো তুই ল্যাংটা হয়ে আইছিলি কি জন্যে, কি নীতি আইছিলি? কয়, বড় ভক্তের সার্টিফিকেট। তার মানে তুই তো তোর নিজেকে বড় ভক্ত নির্বাচন করেই আসছিলি। তা ধুলি আনতে এত জায়গা গেলি কেন? তোর পায়ের তো একটু দিলি তো হয়ে যেত। তুই তো বড় ভক্তের সার্টিফিকেট নিতে এসেছিস, নিজেকে ভক্ত বলেই তো এসেছিস। তা আমি তো বলেছি কোনো ভক্ত বা ভক্তার চরণ ধুলি। এত জায়গা না ঘুরে যদি তোর চরণ ধুলি দিতি,
তবেই তো শ্রেষ্ঠ ভক্তের সার্টিফিকেট পেতি। নারদ কয়, আরে কবার কি বলবো কানাই, আমি যে ভক্ত তা আমার মনেই নাই। মনে তোমার ছিল, কিন্তু যে জগতে গেলে কৃষ্ণের মাথায় ধুলি দেওয়া যায় সেই বেদাতীত জগৎ নারদ তোমার নয়। বেদ বিধির উপরে ওই ব্রজ প্রেমের বাস, একমাত্র বৃন্দাবনে সেই প্রেমের প্রকাশ। তুমি কি করে পারবে নারদ? তুমি বিধি মার্গে রও, কি করে ধুলি দিতে পারো তাই আমারে কও। নারদ বলে, বুঝলাম আমি কৃষ্ণ গেলে শোনা, আর জীবনেও ল্যাংটা হইয়ে চলবো না, চলবো না। কেমন কি তাহলে এরা বড় কিসে দেখো? এমনি এমনি বড় হয় নাকি? সেবার দ্বারায় বড় হয়, মনে রেখো তাই। সেবা বিনে বড় হওয়ার কোনো পথ নাই। এই যে শিক্ষাগুলো সেবার দ্বারাই মানুষকে একটা এমন জায়গায় পৌঁছে দেয়, সবার উপরে তার আসন পৌঁছে যায়, বলা লাগে না। এই জন্য স্বামী বিবেকানন্দের বাণীর মধ্যে লেখা আছে, যিনি প্রকৃত সেবক তিনি প্রকৃত নেতা হওয়ার দাবি রাখেন। তিনি নেতা হন। সেবা করো, সেবার দ্বারাই শ্রেষ্ঠত্ব করো অর্জন। কুটিল নীতি দুর্নীতি করে দাও বর্জন। তাই রাধা রানী যেভাবে কৃষ্ণের সেবা করেছিল, সেবার দ্বারাই রাধা রানী শ্রেষ্ঠত্ব পেল। এই রাধাকে কৃষ্ণ প্রেমের গুরু বলেছে। কেন? গুরু অনেক প্রকার আছে, গুরু অনেক প্রকার আছে। আমি যার কাছে হারমোনিয়াম শিখেছি সেও আমার গুরু, আমি যার কাছে লেখাপড়া শিখেছি সেও আমার গুরু, আমি যার কাছে বেহালা শিখেছি, আমি যার কাছে দোতারা শিখেছি সব আমার গুরু, কবি গান শিখেছি। তাহলে রাধা কৃষ্ণের প্রেমের গুরু, প্রেমের গুরু। কেন? রাধা ভাবে বিভাবিত হয়ে করিলে ভজন, সম্পূর্ণভাবে পাবে মদন মোহন। রাধা অনুগা হয়ে কৃষ্ণ সেবা দিতে হয়, বেদ বিধির উপরের সেবা দিলাম পরিচয়। নারদ, তুমি এই জায়গা আতায় পাবা না, কারণ তুমি বিধি মার্গে চলাফেরা করো, তুমি এই জায়গা হাতায় পাবা না। এই যে কি ভাবে, এটা তো ভাবের উপর নির্ভর করে, ভাবের উপরে। এখানে এমন এমন ব্যক্তিবর্গ বসে আছেন, মা বাবা, ভাবের জন্য, তার মনের গতির জন্য ওই খালি চটের পরে এসে বইছে। বাড়ি মোটা বিছানা ছাড়া বসে না, ঠিক কি না? বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দেয়। যদি বিছানায় কোনো ময়লা থাকে বউরে কয়, কি করিস বিছানাটা ঝাড় দাও না, এর মধ্যে শোয়া যায়। আর এখন এই জায়গায় বসা যায়, সে জায়গা বইছে কেন? বইছে কেন? এটা মনের গতির তরে শোনেন জ্ঞানীজন। হৃদয়েতে যখন যাকে ভক্তি প্রেম ধন, ভক্তির দ্বারায় মানুষ নমনীয় হয়ে যায়। বিজ্ঞানের ঊর্ধ্বে গিয়ে তখন ধুলি মাঠে গায়। হরি হরি বল। কত বৃদ্ধ মানুষ বসে আছে, একটু প্রেম ভক্তির তরে আমি কোটি কোটি প্রণাম জানাই আজ সকলাকে। এইটাই হচ্ছে রাধা প্রেমের আভাস, এইটি হচ্ছে রাধা প্রেমের আভাস। যেমন সকাল হওয়ার আগে সূর্য উদয় হয় নাই, কিন্তু পূর্ব দিগন্ত ফর্সা আমরা দেখিবারে পাই। আভাস, সূর্য যে উঠতেছে তার একটা আভাস, ফর্সা হয়ে গেছে। রাধা প্রেম যে আপনাদের মধ্যে ক্রিয়াশীল, শ্রীমতী রাধা রানীর প্রেমের বাতাস যে আপনাদের গায়ে লেগেছে মহাপ্রভু আসার পরে, তার প্রমাণ আজ সবাই এই ধুলার পরে বসে কৃষ্ণ কথা হরি কথা শুনে হরি বল। এটাই হচ্ছে
মাধুর্য প্রেমের বাতাস। কিন্তু এখানে যদি শান্তিপুরের ওসি সাহেব গান শুনিতে আসে, সে কি আর এসে ওই চটের ঘরে বসে? বসবে না? বসবে? তার জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা করতে হবে। ভালো মন্দ কিছু খাবার ওসি সাহেব খাবে নাকি? কারণ কি, উনি ঐশ্বর্যের জগতে থাকেন, উনি ঐশ্বর্যের জগতে থাকেন, উনি এখানে বসবেন না। কিন্তু কোনো ওসির মধ্যে যদি মাধুর্য ভাবের উদয় হয়, গুরু কৃপা কণা মাত্র যদি কেহ পায়, ওসি কেন এসপি হলেও বসবে না চেয়ারে, এসে বসে যাবে এই ভক্তের বাজারে। হরি বলো, হরি বলো। ভক্তের ধুলি অঙ্গে মেখে লবে, প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল। রাধে এমনি এমনি তাহলে গুরু কৃপা সম্পন্ন কোনো বড় অফিসার এখানে এসে যদি বসে পড়ে, তার দাম বাড়বে না কমবে? তার দাম বাড়বে না কমবে? বাড়বে না, কোটি কোটি গুণে বেড়ে যাবে। আরে বাবা, কি মানুষ! এখানে এমপি সাহেব আসলে ভালো চেয়ার পেতে দেবে, সে এসে কি আর ধুলার পরে খপ করে বসিবে? কিন্তু কোনো এমপির মধ্যে যদি একটু গুরু কৃপা হয়, সে চেয়ারে বসবে না, কিন্তু বসবে এই জায়গায়। এই জায়গা হচ্ছে পার্থক্য। এইটা হচ্ছে মাধুর্য প্রেমের বাতাস বসছে। আবার অনেক সময় ভোট পাওয়ার জন্য অভিনয় করেও বসে, যাই ওই জায়গা বসে পড়ি গিয়ে, তাহলে সবাই ভাববে না ভালো মানুষ। সেটা আলাদা ব্যাপার। কি ও দেখলেই বোঝা যায় যে কায় ডাকি, ঠিক কিনা? খারাপ কথা করছি না তো। তাহলে ভোটের সময় আসলে ক্যাতরার মা সব বাড়ি যাচ্ছে, ঠিক না? কিন্তু ভোট চলে গেলে আর দেখা তাদের নাই। ওই ক্যাতরার মা বসে বসে ছাড়ে দুঃখের হাই। যারা প্রকৃত ভালো মানুষ, তারা সব সময় ঘোরে, মানুষের খবর নিচ্ছে গিয়ে দাঁড়ে দাঁড়ে, নিজে না গেলেও তার লোকজন পাঠায়, দেখো তো কে কেমন আছে আমাদের এই পাড়ায়। সেই খবর নিয়া তারপরে সে গিয়া দেয় দর্শন। সর্বশ্রেষ্ঠ কথা, মানুষের গুরু কৃপা প্রয়োজন। সদ্গুরু বৈষ্ণব সেবা যখনে করিবে, তার ভিতরে সেই ভাব জাগিবে। রাধা প্রেমের বাতাস লাগবে যাহার গায়, সেই মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। রাধা কৃষ্ণের প্রেমের গুরু বলি কবার সবার ঠাই। এই জন্য রাধা নাম আগে আমরা বৃন্দাবনে পাই। ব্রজবাসী যারা রাধার নামটাই আগে গায়, জয় রাধে 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 ধ্বনি তারা দেয়। ও প্রথম রাধাকৃষ্ণ প্রেমানন্দের দেশে দিয়ে দেখছে সর্বনাশ, হারিয়ে গেছি তো কৃষ্ণ রাধে। তারপরে কয় কৃষ্ণ রাধা প্রেমানন্দে। জীবনে শুনছেন এই ধ্বনি? শুনছেন? একটা হরে কৃষ্ণ নাম গাতে গেলেও কৃষ্ণ নামটা আগে দেয় না, আগে কি দেয়? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
দিয়ে আরম্ভ, হরে দিয়ে শেষ। ওই হরেই হচ্ছে রাধা। কৃষ্ণ মনোহরা, কৃষ্ণ মনোহরা কে? শ্রীমতী রাধারানী। হরা শব্দ সম্বোধনে হরের উপধরে। রাধাবাদ দিয়ে কৃষ্ণ নাম। জল ছাড়া বিটি নিয়ে বিস্কুট খাওয়াও যা, খাইয়ে দেখো, গলায় আটকে যাবে। কি খালি শুকনো চিড়ে জল ছাড়া খাইয়ে দাও। আর যখনই ওই চিড়ে ভিজিয়ে দুধ দিয়ে, আহারে সুন্দর করে ভিজিয়ে নরম করে খাবে। তা কৃষ্ণ নাম নরম হয় কোন সময়? যখন রাধা নাম তার সঙ্গে। হরে কৃষ্ণ মধুময় হয়ে গেল। যদি আগে কৃষ্ণ কয়ে টান দিয়ে পরে হরে কয়, কোনোদিনও প্রেম হবে না। কৃষ্ণ হরে ও শুনবেই না কেউ সাথে। আর আসি কয় কৃষ্ণ রাধা প্রেমানন্দে হরে হরে। কোথাকার বিড়াল মার্কা নারদ। ওর দোষ যাবে না জীবনে, যে কৃষ্ণ রাধা প্রেমানন্দে কয়। আমি অবাক হয়ে গেল। এই কমে গেল কেন বাবা? বসে গেল হঠাৎ সাউন্ডটা। দেখো তো, ওরও এখন কষ্ট হয়ে যাচ্ছে, ভাবতেছে ছাড়ে না কেন, কত রাত হয়েছে তা বোঝে না। ও বাবা 11:30। না আমি তো এই জায়গায় কোনো টাইম মাপিয়ে গান গাচ্ছি না, মনের আনন্দে গাইয়ে যাচ্ছে। ওরা কত বছর পরে আমারে নিয়ে এসে না, ওরা ডাকলে প্রত্যেক বছরই আসবো। আর কয়দিন, সামনের বছর বাঁচবো কি না বাঁচবো তাও কে না জানে। আর যারা আছে তাদের দিয়ে দিও। ওরা যারা এখন নূতন নূতন হয়েছে সবাই তাদের আপনারা আশীর্বাদ করবেন। কালকে কবি গান আছে না, কে গাইবে? খুব ভালো মানুষ। আর কে? ও দেবাশিস, আমার ছাত্র। ওর আসল নাম হচ্ছে লিটন, ওই নামটা আমি থুইছিলাম। ভাই নিত্যানন্দ খুব ভালো ছেলে, সত্যি ভালো মানুষ। অন্তর্বাহির নিতাইয়ের খুব ভালো, ভিতরে বাইরে ওর হরি প্রেমের আলো। নিত্যানন্দ এসে কাল গাইবে এখানে গান, সবাই মিলে প্রাণ ভরে তারে আশীর্বাদ দেন। ওর মধ্যে কোনো রকম অভিনয় নাই, ওর ভিতরে বাইরে এক। অভিনয় করিয়ে যারা মিটমিট মিটমিট করেছে তাদের কপালে আছে। তাহলে রাধা প্রেম সবার উপরে কেন? বেদবিধির উপরে। অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত। এই জন্যে রাধা কৃষ্ণের প্রেমের গুরু এবং ব্রজবাসীরা ভজন করে রাধা নাম দিয়ে শুরু। রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 রাধে
যে কথা বলেছে যে মাতৃগর্ভে বসে প্রত্যেকটা মানুষের ঈশ্বরের দর্শন হয়, তার পাপটা বিমোচন হয়ে যায়, কোনো জায়গায় এমন কথা লেখা নেই। আর এটা হতে পারে না। প্রারব্ধ কর্মফল বলে তাহলে কিছু থাকতো না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অনেকবার বলেছেন এই কথা। অর্জুনকে বলেছেন নতে বাহং জাতু নাশং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যম সর্ববয়মৎ পরম। অর্জুন, তুমি যে ছিলে না তাও না, আমি যে ছিলাম না তাও না। তুমি ছিলে নর ঋষি, আমি ছিলাম নারায়ণ ঋষি। হে অর্জুন! অর্জুন তো আত্মীয় স্বজন দেখে বিভ্রান্ত হয়ে গেছে না, আমি যুদ্ধ করব না। কৃষ্ণ তাকে বোঝাচ্ছে অসচ্চান্ন সষ্টাম প্রজ্ঞাবদংশ ভাষসে গতাশুনষ্ট নানুশচন্তে পণ্ডিতা। মোটে শোনে না, গালাগালি পর্যন্ত দিচ্ছে। কলৈবর্মাসমগম পার্থ নৈতাত্তর্যুপবদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্ততিষ্ঠ পরম। প্রারব্ধ কর্মফলের কথা পড়ে দেখবেন গীতা, ভাগবত, মহাভারত, প্রত্যেকটা জায়গায় আছে। ও ঠিক করছে। এই জন্যে আমি আজকে যদি মা যদি বাড়িতে 1 কেজি চালির ভাত খায়, সেখানে 1.5 কেজি রান্ধিয়ে ফেলায়, তার 500 গ্রাম চালির ভাত পান্তা ভাত পরের দিন খাবা না কি? এই যে গর্ভে মৃত্যু হয় কেন? হর্ষদ মেহতার নাম শুনেছেন না? যে মরে যাবার পরে তার ফাঁসির হুকুম হয়েছিল। যে মরে যাবার পরে সে এমন কাজ করেছে, বিচার করে হাকিম তারপরে সে মরে গেছে, কিন্তু বিচার তো হবে, ফাঁসির হুকুম হয়েছে। এরা মৃত্যুকে ঘাড়ে নিয়ে জন্ম নিতে যায়, এই জন্যে গর্ভে বিনাশ হয়, কারণ মৃত্যুদণ্ড নিয়েই জন্ম নিয়েছে। বুঝতে পারছেন কি বলছে? যাক, রাত 11:30টার বেশি বাজে, দেখিবারে পাই। এইবার আসো তুমি নারদে গোসাই, এইবার রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে শ্রী গৌরাঙ্গ হব, প্রেমানন্দে নবদ্বীপে হরি গুণ গাব, উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ, এইবার হবে আমাদের মধুর মিলন।